গুরুদুধের খবর কাগজে গেছে। খাদ্যের অনুপযোগী গুড়া দুধে বাজার সয়লাভ, রথী মহারথী জড়িত। হারামজাদা খান। আরে না দোস্ত না, এত বেচাইন হবার কিছু নেই। এই গুঁড়ো দুধের ব্যবসার সাথে যে আমি জড়িত, তার কি কোনো প্রমাণ তোমার কাছে আছে? তথ্য প্রমাণ ছাড়া সংবাদ ছাপলে উল্টো ফাঁসতে হয় দোস্ত। তথ্য প্রমাণে দিয়ে আছে বলেই তো ধীরে ধীরে খবরটা ছাপাবো। আমি খেটেছি 14 বছর, কিন্তু তোমার তো ফাঁসি হয়ে যাবে দোস্ত। এ খবর তুমি ছাপাবে না, বিনিময় কি চাও? সোজা 50 ভাগ। কোটি কোটি টাকার ব্যবসা তো করেছ, এই ব্যবসার ভাগ কত জায়গায় দিতে হয় তা তুমি জানো? প্রয়োজন নেই। চোর কত জায়গায় চুরির বকরা দেয় সেটা তার ব্যাপার। আমি তো তোমার ভাগের 50% চাইছি। যা 14 বছর আগে মিটিয়ে দিলে আজ দর কষাকষি করতে হতো না। মনে মনে প্যাচ কষে লাভ নেই। আমার হাত থেকে বাঁচতে চাইলে এসব ব্যবসা বাদ দাও। হাজার হাজার শিশু কিশোরের জীবন নিয়ে খেলো না। খান, রাজনীতিতে একটা কথা আছে, মদের দোকানদার হয়ে মাতালকে উপদেশ দেয়া বেমানান। চলি। জানোই তো আমার নীতি আছে, কিন্তু ইমান নাই। আসতে পারি স্যার? আরে যে আমার চাকরি থাকে কি যায়। কি ব্যাপার স্যার, আপনাকে আজ খুশি খুশি লাগছে? ইয়েস মাই বয়, এই একটা জিনিস এখনো মানুষের ইচ্ছায় চালিত হয়। আপনি এমন সব কথা বলেন স্যার, যার অর্থ খুঁজতে ডিকশনারি দেখতে হয়। বেশ একটা সহজ কথা শোনো। শুধু অন্ধের মতো রাজনীতির নাম দেশ সেবা নয়, নৈতিকভাবে সামাজিক কিছু দায়িত্ব পালন করতে হয়। সে কেমন স্যার? নিশ্চয়ই কাগজে পড়েছ, খাদ্যের অনুপযোগী গুঁড়ো দুধে বাজার ভর্তি। এসব দুধ খেয়ে আমাদের শিশুরা মারা যাচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে। এর কোনো প্রতিকার নেই স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো বলছি, তোমাদের দায়িত্ব শুধু কলেজের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে চলবে না। আপনি বলুন স্যার, কি করতে হবে? ওইসব দুধের গোডাউনে আগুন লাগিয়ে দাও। অনেক ধন্যবাদ। আপনারা আগে না এলে এই ভেজাল দুধে বাজার ছেড়ে যেত। কাজটা কিন্তু আপনাদেরই করার কথা ছিল ইন্সপেক্টর। ইয়েস, আমি স্বীকার করছি। এনিওয়ে, এবার বাকি কাজ আপনাদের। চল সোহেল, এসো। স্ট্রেঞ্জ, পুলিশে ধরতে পারলো না, কিন্তু ছাত্ররা ট্রাক ধরে পুলিশে দিল। এই ছাত্র কারা? রাজা বলছিল ওরা সবাই রাজার দুশ্মন, জনতা কলেজের ছাত্র স্যার। নাট, আমি ওই ভিপি ছোড়ার সাথে কথা বলতে চাই। কালকে ডাকবো স্যার? ইয়েস। আমার বিধবা মা আছেন, শিক্ষয়িত্রী, আর একটি ছোট বোন স্কুলে পড়ে। রাজনীতিতে একটা কথা আছে, ব্যক্তির ভিত্তি সুদৃঢ় না হলে যেমন সফল নেতৃত্ব তৈরি হয় না, তেমনি সংগঠনও মজবুত হয় না। জি না, মাফ করবেন, সংগঠন আদর্শকে কেন্দ্র করে মজবুত হয়। কলেজ কেন্দ্রিক সংগঠন জাতীয় পর্যায়ে কোনো অবদান রাখতে পারে না। এজন্য চাই একটি রাজনৈতিক সংগঠন। তুমি কোন পার্টিকে সমর্থন করো? আমি দলীয় প্রভাব মুক্ত। অথচ একটি দলই তোমাকে জাতীয় পর্যায়ে রাজনীতির সুযোগ করে দিতে পারে। আমি তোমাকে সেই অফারই দিচ্ছি। জি? আমার ছাত্র সংগঠনের নেতৃত্ব আমি তোমার হাতে দিতে চাই। এজন্য মাসে মাসে তোমাকে কত টাকা দিতে হবে? মিস্টার চৌধুরী, আপনি মনে হয় ভুল পাত্রে দর কষাকষি করছেন। আমি বিক্রি হবার মতো পণ্য নই। ভুল চিন্তা করছো অনেক। আমি তোমাকে কিনতে চাইছি না, আমি তোমাকে আমার আদর্শের সহযোগী শক্তি হিসেবে চাইছি। আদর্শ? কি আদর্শ আপনার? টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে,
তাদের আদর্শ হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিদের সহায়তাকারী, অথবা বিদেশি প্রভুদের মদতপুষ্ট তাবেদার। অনেক দেশ জাতি জানে আমি একজন স্বাধীন চেতা রাজনীতিবিদ। কিন্তু আপনার সঙ্গে কথা বলে আমি জানলাম আজ ভিন্ন কথা। দেশ জুড়ে সন্ত্রাস সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের দাঙ্গাবাজ বলা যেতে পারে, কোন রাজনৈতিক নেতা নয়। অনেক, তুমি আমাকে সন্ত্রাসী বলতে চাও? রাজার মতো সন্ত্রাসী যার ছাত্র সংগঠনের নেতা, তাকে এর ঊর্ধ্বে কিছুই ভাবা যায় না। আসি। তারাও অনেক, ভুলে যেও না আমার কর্মক্ষেত্র সারা দেশ, আর তুমি সীমাবদ্ধ একটি কলেজ সংসদে। কিন্তু আজকের পর থেকে ওই ছাত্র সংসদ তোমার জন্য অভিশাপ হয়ে উঠবে। আমি একটি দিনের জন্য তোমাকে শান্তিতে কলেজ সংসদ চালাতে দেব না। আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমিও আপনাকে চ্যালেঞ্জ করছি। আজকের পর থেকে এই ধরনের কোনো চক্রান্ত আপনাকেও আমি শান্তিতে করতে দেব না। আসি। রাজনীতিতে একটা কথা আছে, শত্রুকে ঘায়েল করতে হলে প্রথমে তার পায়ের তলার মাটি সরিয়ে দিতে হয়। যে কোনো উপায়ে ওই কলেজ সংসদ আমি চাই। প্রয়োজন হলে মধ্যবর্তী নির্বাচন দাবি করবে। এই নাও। কোনো চিন্তা করবেন না লিডার, যে কোনো মূল্যে আপনার দাবি পূরণ হবেই। যাও। সামনে জাতীয় নির্বাচন, তার আগেই কলেজ সংসদগুলোকে আমার হাতে আনতেই হবে। ইম্পসিবল। নতুন করে নির্বাচন করার কোনো কারণ ঘটেনি, দেব না নির্বাচন। রাইট স্যার, প্রয়োজনে আমি রিজাইন দেব, তবু আনবো না এই সন্ত্রাস। কি ব্যাপার, যেটা দাঁড়া কেন? আজ থেকে কলেজে স্ট্রাইক, কোনো ক্লাস হবে না। এই এই রাজা, স্ট্রাইক কি তোর বাপের ক্ষেতের ঘাস যে যেমন ইচ্ছে দুমুঠো তুলে মুখে দিলি? তালা খোল। এই পিস্তল হাতে থাকতে গেটের তালা খুলবে না। সন্ত্রাসীদের বিল সই করবেন না স্যার। আবার সন্ত্রাস? আমি রিজাইন দেবো স্যার, আমি আর চাকরি করবো না। সন্ত্রাসীদের প্রতিহত করো। সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত। এসব কি হচ্ছে? কই কিছু না তো, একটু বিজয় উল্লাস। কিসের বিজয় উল্লাস? এটা কি 16 ডিসেম্বর?
আমি রিজাইন দেব। বিজয় দিবস নিয়ে ঠাট্টাই আর কি, আমি বরদাস্ত করব না স্যার। আপনি চুপ করুন। নো প্রিন্সিপাল সাহেব, রাজনীতিতে একটা কথা আছে, আপনি কারো গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারেন না। আমি কারো গণতান্ত্রিক অধিকার হরণ করছি না। তাহলে গরিব কল্যাণ ছাত্র পার্টির দাবি মেনে নিচ্ছেন না কেন? নতুন ভাবে নির্বাচন করার মতো কোনো কারণই ঘটেনি। কারণ না থাকলে দাবি উঠলো কি করে? দাবি উঠেছে আপনার ইচ্ছায়। প্রিন্সিপাল সাহেব, ভুলে যাবেন না আপনি কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলছেন। আপনিও ভুলে যাবেন না, আপনি কথা বলছেন একজন প্রিন্সিপালের সাথে, পদাধিকার বলে কলেজ সংসদের সভাপতির সাথে। রাজনীতিতে একটা কথা আছে, ভীমরুলের চাকে ঢিল ছুড়বেন না। কারণ ভীমরুলের হুল খুব বিষাক্ত। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, এদেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব, কারণ তারা বন্দুকের গুলিকে কোনোদিন তোয়াক্কা করেনি। আরেকটা কথা মিস্টার চৌধুরী, এই কলেজ সংসদে আপনার রাজনীতি সমর্থিত কোনো পার্টি বিজয়ী হবে না। অনেক ছাত্র সমাজের একটা অংশ কিন্তু আমার সাথেও আছে। আছে কিছু গুন্ডা পান্ডা, যারা আপনাদের মতো রাজনীতিবিদদের চামচাগিরি করে, কিন্তু ছাত্র সমাজ কারো লেজুর বৃত্তি করে না। মিস্টার চৌধুরী, সেই আশা নিয়ে যদি আপনি এখানে এসে থাকেন, তাহলে আমাকে কিনতে চাওয়ার মতোই আর একটা ভুল করছেন আপনি। অনেক তোমার মতো ছাত্র নেতাদের এই মাহমুদ চৌধুরী ঘন্টায় 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 কিনতে পারে। মাহমুদ চৌধুরী, এই ছাত্র সমাজকে যদি কেনা যেত, তবে 52 ভাষা আন্দোলন সফল হতো না। এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো, তবে দেশে স্বাধীনতা আসতো না। এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো, তবে দেশে গণতন্ত্র আসতো না। আরেকটা কথা জেনে যান মাহমুদ চৌধুরী, আজ যে উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন, সেই উদ্দেশ্য নিয়ে আর একদিন যদি এই ক্যাম্পাসে প্রবেশ করেন, তবে আজ যে সম্মানটুকু নিয়ে আপনি ফিরে